হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নবোদয় বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ডিটেলস। তোমরা সকলেই জানো এটি একটি কেন্দ্রীয় সরকারি স্কুল এবং এখানে কিন্তু যে কোনো রিজনেই তোমরা অ্যাপ্লাই করো না কেন বা যে কোনো স্টেটেই অ্যাপ্লাই করো না কেন, তোমরা কিন্তু ফ্রিতে ফুড অ্যান্ড অ্যাকোমোডেশনের সুবিধা পেয়ে যাবে। এবং সবথেকে বড় বিষয়, তোমাদের প্রেফার্ড স্টেট থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড মানে পাটনা রিজিয়নের নবোদয় বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। আপ টু 42,250 পর্যন্ত তোমরা এখানে বেতন পেয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দুর্গাপুরে ইন্টারভিউ নেওয়া হবে। সমস্ত ডিটেলস আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। চলো তাহলে চেক করে নেওয়া যাক সমস্ত ডিটেলস। দেখো বন্ধুরা, নবোদয় বিদ্যালয় সমিতি রিজিওনাল অফিস পাটনা থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। পুরো ভিডিওটা ভালো করে দেখো, আমি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। পাটনা রিজিয়নের মধ্যে কিন্তু বিহার, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল তিনটি রাজ্য পড়ছে। আদার্স রিজিয়নের ভ্যাকেন্সি ডিটেলসও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গলের নবোদয় বিদ্যালয় সমিতির যে সমস্ত শিক্ষক নিয়োগ হতে চলেছে তারই এখানে প্যানেল লিস্ট তৈরি করার জন্য ইন্টারভিউয়ের জন্য এখানে ইনভাইট করা হচ্ছে ক্যান্ডিডেটদেরকে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, তোমরা অনেকেই কিন্তু বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল থেকে আমাকে কমেন্ট করো। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের স্কুলগুলিতেও অ্যাপ্লাই করতে পারবে, ঝাড়খণ্ডের স্কুলগুলিতেও অ্যাপ্লাই করতে পারবে, আবার বিহার থেকেও অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো একটি জোন এর জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এবং ওয়েস্ট বেঙ্গলের স্কুলগুলির জন্য কিন্তু তোমরা দুর্গাপুরে ইন্টারভিউ দিতে পারবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে একটা জোন বলে দেওয়া হয়েছে, মানে একটা স্কুলের নাম বলে দেওয়া হয়েছে উইথ ডিটেলস, এবং বিহারের ক্ষেত্রেও সেম। তো সেক্ষেত্রে তোমরা একটি স্কুলে গিয়েই ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাচ্ছ। তো যাই হোক, সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। তারও আগে আমি তোমাদের একটা কথা বলে দিই যে যদি নবোদয় বিদ্যালয়তে তোমরা একবার চান্স পেতে পারো তাহলে কিন্তু সেটা তোমাদের জন্য অনেকটাই বড় গুড লাক নিয়ে আসবে, তোমাদের জন্য অনেক বড় পসিবিলিটিস নিয়ে আসবে। যদি তোমরা কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ হয়েই যদি তোমরা একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জোগাড় করতে পারো, সেটা ভারতের যে কোনো রিজনেই তোমরা ট্রাই করো না কেন বা ইন্টারভিউ দাও না কেন, সিলেক্টেড হও না কেন, সেক্ষেত্রে কিন্তু ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন এবং এত হাই স্যালারি কিন্তু তোমরা আর কোথাও পাবে না। এবং ফুড অ্যান্ড অ্যাকোমোডেশনের ফ্যাসিলিটিসও কিন্তু তোমরা অন্যান্য কেন্দ্রীয় সরকারি স্কুলে পাবে না। তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো অবশ্যই এই অপরচুনিটিটা তোমাদের নেওয়া উচিত। এবং এই অপরচুনিটি নিয়ে যদি তোমরা সিলেক্টেড হতে পারো তাহলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু তোমাদের যে কোনো পার্মানেন্ট জবের জন্য অনেকটাই কাজে লাগতে চলেছে। তো যাই হোক, এটা ভবিষ্যৎ গড়ার একটা বড় সুযোগ। অবশ্যই এই অপরচুনিটি তোমরা মিস করো না। অনেকেই আমি দেখলাম এই সমস্ত স্কুল কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ হয়ে পার্মানেন্ট ভ্যাকেন্সির ক্ষেত্রে তারা কিন্তু অনেক সহজেই ক্র্যাক করতে পারে। যে সমস্ত ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হয় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা, মানে কেন্দ্রীয় সরকারি স্কুলে কাজ করার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু অনেকটাই ভ্যালুয়েবল হয়ে যায়। তো এই সার্টিফিকেটটা তোমরা কাজে লাগিয়ে কিন্তু অনেকটা উন্নতি করতে পারো এবং পার্মানেন্ট ভ্যাকেন্সির ক্ষেত্রে কিন্তু সহজেই ক্র্যাক করতে পারো এক্সামগুলো। তো যাই হোক, প্রথমেই বলি পাটনা রিজিয়ন থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। তো দেখে নাও, এখানে বিভিন্ন ক্ষেত্রে রিকোয়ারমেন্ট রয়েছে। জওহর নবোদয় বিদ্যালয় একটি রেসিডেন্সিয়াল কো এডুকেশনাল স্কুল সিস্টেম আন্ডার নবোদয় বিদ্যালয় সমিতি, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। তো এখানে পিজিটি, টিজিটিস এবং স্টাফ নার্সদের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। তো 23শে এপ্রিল 2025 এই তারিখের মধ্যেই কিন্তু তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। কীভাবে অ্যাপ্লিকেশন করবে না করবে সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে বলবো। অবশ্যই ভিডিওটা পুরোটা তোমরা দেখো। এবং দেখো, এখানে বলে দেওয়া হয়েছে যে JNB being residential in nature, it is mandatory for the teachers to reside in the Vidyalaya campus to attend residential school duties besides teaching. একটা কথা আমি তোমাদের বলে রাখি, যেহেতু এটি রেসিডেন্সিয়াল স্কুল, এখানে কাজ করলে এর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ভ্যালু কিন্তু অনেক গুণে তোমাদের বেড়ে যাবে। তো যাই হোক, তোমাদের কিন্তু স্কুল ডিউটির পাশাপাশি তোমাদেরকে কিন্তু রেসিডেন্সিয়াল স্কুল ডিউটিটাও এখানে পালন করতে হবে, টিউশনস দিতে হবে। মানে রেসিডেন্সিয়াল স্কুল যেহেতু, সেহেতু স্কুল আওয়ার্সের পরেও কিন্তু তোমাদের বাচ্চাদের তোমাদের দেখাশোনা করতে হবে, পড়াতে হবে, রেডিয়াল ক্লাস দিতে হবে। এই সমস্ত কিন্তু তোমাদেরকে একটু দেখে নিতে হবে সমস্ত ডিটেলসটা। দেখো, এখানে বলে দেওয়া হয়েছে পিজিটি হিন্দি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স, কমার্স, কম্পিউটার সায়েন্স হিন্দি, টিজিটি হিন্দি, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, টিজিটি আর্ট, টিজিটি মিউজিক, লাইব্রেরিয়ান, ফিজিক্যাল এডুকেশন মেল, ফিজিক্যাল এডুকেশন ফিমেল, টিজিটি বাংলা থার্ড ল্যাঙ্গুয়েজ, টিজিটি উর্দু থার্ড ল্যাঙ্গুয়েজ, স্টাফ নার্সদের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। তো এই সমস্ত ভ্যাকেন্সিগুলোর জন্যই কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। এবং সমস্ত ডিটেলস এখানে দেখে নাও, বলে দেওয়া হয়েছে যে 6 মে 2025 এই তারিখে এখানে বলে দেওয়া হয়েছে যে ইন্টারভিউ ফর অল দ্য পোস্ট উইল বি conducted at all 3 venues as mentioned below. তো যাই হোক, 6 মে এখানে ইন্টারভিউ নেওয়া হবে। দেখে নাও কোথায় কোথায় ইন্টারভিউ নেওয়া হবে। বিহারের JNB রাজগীর নালন্দাতে, জওহর নবোদয় বিদ্যালয় রাজগীর নালন্দা বিহার। তো এর লোকেশন এখানে বলে দেওয়া হয়েছে। তো এখানে দেখে নাও navodaya.government.in আর NVS স্কুল নালন্দা EN হোম। তো যাই হোক, এই ওয়েবসাইট ডিটেলসটি আমি তোমাদের অবশ্যই ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো।
তো এই ক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে সমস্ত ডিটেলস চেক করতে পারো। তো বিহার স্টেটের জন্য যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু এই লিঙ্কে ভিজিট করতে পারো। ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেখে নাও, মেসরা রাঁচি জেএনবিতে ইন্টারভিউ হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে জেএনবি পশ্চিম বর্ধমানে ইন্টারভিউ হবে, যার লোকেশন দেখে নাও জওহর নবোদয় বিদ্যালয়, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল 713212 এই লোকেশনে কিন্তু ইন্টারভিউ হবে। তো যাই হোক, bardwannavodaya.government.in এখানে গেলেই কিন্তু তোমরা সমস্ত ডিটেলস চেক করতে পারবে। তো যাই হোক, এখানে রেমুনারেশন অ্যান্ড অল সমস্ত ডিটেলস বলে দেওয়া হয়েছে। যদি হার স্টেশনে তোমাদেরকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে 42,250 অবধি তোমরা কিন্তু বেতন পেয়ে যাচ্ছ। পিজিটি ক্ষেত্রে 35,750, টিজিটি অ্যান্ড লাইব্রেরিয়ানের জন্য 34,125, স্টাফ নার্সের জন্য 34,125 রুপিস এখানে কিন্তু তোমাদের স্যালারি হয়ে যাবে। তো যাই হোক, খুবই ভালো একটা বড় নিয়োগ প্রক্রিয়া এসে গেল। তো তোমরা তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করো এবং ইন্টারভিউর জন্য তোমরা প্রিপারেশন শুরু করো। এটা কিন্তু একটা বড় একটা সুযোগ তোমাদের ভবিষ্যৎ গড়ার। আমি মানছি এটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, বাট কন্ট্রাকচুয়াল দেখে কিন্তু তোমরা কখনোই পিছিয়ে যাবে না। কন্ট্রাকচুয়ালের ক্ষেত্রে কিন্তু তোমরা যদি জয়েন করতে পারো, একবার কাজ করার অনেক বড় এক্সপিরিয়েন্স গেন হবে এবং ফ্রিতে ফুড অ্যান্ড রেসিডেন্স তোমরা অ্যাভেল করতে পারছো এবং এক্সপিরিয়েন্স গেন করার একটা বড় সুযোগ পাচ্ছ কেন্দ্রীয় সরকারি স্কুলে। তো যাই হোক, এখানে দেখে নাও আপার এজ লিমিট বলে দেওয়া হয়েছে 50 বছর অবধি তোমাদের এজ থাকতে হবে অ্যাজ অন 1st July 2025 অফ দ্য ইয়ার অফ এঙ্গেজমেন্ট ফর এক্স, মানে যারা রিটায়ার্ড হয়ে গেছে এক্স এনভিএস টিচার্স ম্যাক্সিমাম এজ লিমিট হয়ে যাচ্ছে 65 ইয়ার্স অ্যাজ অন 1st July 2025। তো যাই হোক, এই সমস্ত ডিটেলস তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে এই ব্যাপারটিও তোমাদের সাথে আমি অবশ্যই আলোচনা করব। দেখে নাও, এখানে লিঙ্ক প্রোভাইড করা হয়েছে নবোদয় বিদ্যালয় সমিতি রিজিওনাল অফিস পাটনা, এমপ্যানেলমেন্ট অফ টিচার্স পিজিটি টিজিটি স্টাফ নার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস of Patna region for the session 2025-26, link to download advertisement এটিতে ক্লিক করলেই তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। বিহার স্টেটে ইন্টারভিউ দেওয়ার জন্য তোমরা পিজিটির লিঙ্ক এখানে দেখো দেওয়া রয়েছে, টিজিটির লিঙ্ক আলাদা করে দেওয়া রয়েছে, স্টাফ নার্সের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। অনলাইন লিঙ্ক টু অ্যাপ্লাই ফর ঝাড়খণ্ড জোন, তাহলে অনলাইনে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। পিজিটি টিজিটি স্টাফ নার্সের জন্য আলাদা আলাদা লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। যারা দুর্গাপুরের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু এখানে লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। তো সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তো দেখে নাও বন্ধুরা, ইন ডিটেল সমস্ত বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। দেখো, 24শে মে 2024 তো বন্ধুরা, প্রথমেই তোমাদের বলি তোমাদের যেটা করণীয় আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমত আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। তো সেই অনুযায়ী তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করা শুরু করো। পিজিটির জন্য, টিজিটির জন্য, স্টাফ নার্স যেটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও। এবং তারপরে যেটা করণীয় সেটা হচ্ছে তোমরা অবশ্যই প্রিপারেশনটা শুরু করে দাও। কীভাবে কীরকম প্রশ্ন আসে সেই ব্যাপারে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমি জেএনবিতে 3বার ইন্টারভিউ দিয়েছি, 2বার অনলাইনে দিয়েছি, 1বার অফলাইনে দিয়েছি। তো অনলাইনে ইন্টারভিউ দেওয়ার জেএনবিতে অনলাইনে ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা এবং অফলাইনে জেএনবিতে ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করব। কী কী প্রশ্ন করা হয়েছিল, কী ধরনের প্রশ্ন করা হয় এবং সবথেকে বড় বিষয় ডেমো দিতে বলা হয় কিনা, এই বিষয়ে যদি তোমরা ইন্টারেস্টেড থেকে থাকো জানতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে চাই। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই কাজে লাগবে এই সমস্ত ডিটেলস। তোমরা এভাবেই কিন্তু প্রিপারেশন নিতে পারবে। তো যাই হোক, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াস অ্যান্ড অল আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমার অভিজ্ঞতা জানার জন্য বা ইন্টারভিউতে কী ধরনের কী প্যাটার্নে কোশ্চেন করা হয়, ডেমো দিতে বলা হয় কিনা, এই সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করে দাও। বেস্ট অফ লাক অল অফ ইউ। ধন্যবাদ।